হ্যালো সবাইকে, ওয়েলকাম রাখিস গ্যালারিতে। আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি নিউ মার্কেটে, এসপ্ল্যানেড নিউ মার্কেটে। তো আজকে নিউ মার্কেটে আসার কারণ খালি টাইম পাস করা নয়, ঘুরতে আসা নয়, ঘুরে বেড়ানোর পাশাপাশি আমার কিছু জিনিসপত্র কেনার আছে, কিছু মার্কেটিং করার আছে। তো সেই জন্য আমি আইসক্রিম নিয়ে চলে গেলাম নিউ মার্কেটের ভেতরে। আমার মানে খেতে খেতে একটু বলে দিই, যেটা হচ্ছে আমার কিছু পছন্দের জায়গা আছে। আমার ভালো লাগা, খারাপ লাগা, মন খারাপ থাকলে কিছু পছন্দের জায়গা, যেরকম ধরো নিউ মার্কেট, হাতিবাগান, এই সমস্ত জায়গায় আসলে আমার মুড অফ থাকলেও মুডটা অন হয়ে যায়। তার মধ্যে যদি আবার সেই সময় যদি কারোর পকেট আমি কাটতে পারি, তো চটপট বেশি কথা না বাড়িয়ে আমি চলে এলাম শপিং করতে। আমার কিছু জিনিসপত্র কেনাকাটি করার ছিল, তাই সেগুলো করে আমি আবার বেরিয়ে পড়লাম। বেরোনোর মুখে দেখতে পেয়ে গেছিলাম একটা আমুলের আইসক্রিম পার্লার, যেখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা আমুলের আইসক্রিম শেক। আমুলের আইসক্রিম শেকটা সত্যি অসম্ভব সুন্দর ছিল। যদিও বা আইসক্রিম জাতীয় জিনিসপত্র খেতে আমি খুবই ভালোবাসি। তো এরপর চলে গেছিলাম, বেরোতে গিয়েই আবার আমি চোখ আটকে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম সফট টয়েসের কিছু দোকান। ও মানে সফট টয়েসগুলো দেখতে যা সুন্দর লাগছিল, ইচ্ছে করছিল সেখান থেকে কিছু কিনতে। আমি কেনার জন্য ওখানে দাঁড়িয়েও ছিলাম, কিন্তু জানি না কেন মনে হয় আমাকে দেখে খুব কোটিপতি মনে হচ্ছিল। তাই এই ছোট ডোরেমনটা যখন আমি জিজ্ঞাসা করলাম যে কত নেবে, বলছে 650 টাকা। তুমি বলো এই ডোরেমনটার দাম কি 650 টাকা? এটা দেখলে তো আর পেট ভরবে না। তাই পেট ভরানোর জন্য আমি ওখান থেকে সোজা চলে গেছিলাম রেয়ান্সে। রেয়ান্স কোথায়? রেয়ান্স হচ্ছে শ্যামবাজারের মনীন্দ্রচন্দ্র কলেজের একদম ঠিক পাশেই। রেয়ান্স রেস্টুরেন্টটা ছোট হলেও একটা ছোট ক্যাফে, কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব ভালো আর খুব বাজেট ফ্রেন্ডলি খাওয়া দাওয়া। তো তোমরাও যদি কেউ ট্রাই করতে চাও একদম কম খরচে, অল্প বাজেটে যদি কিছু তোমাদের থাকে, তাহলে তোমরা রেয়ান্সের খাবার দাবার অবশ্যই ট্রাই করতে পারো। রেয়ান্সের আমি সেদিনকে অর্ডার করেছিলাম ড্রামস অফ হেভেন, মিক্সড রাইস আর শেজওয়ান চিকেন। তো এটা ছিল আমার সেদিনকার রাতের ডিনার। তো নো ডাউট যেরকম বাজেট সেই অনুযায়ী খাবার দাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি যথেষ্ট ভালো। আমি তো খুব এনজয় করে খেয়েছি, তোমরাও চাইলে আসতে পারো। তো বাড়ি ফেরার সময় আবার আমি দাঁড়িয়ে পড়েছি। আমি চলে এসেছিলাম বাগবাজার পার্কে। এখানে এসে আমার চোখ আটকে গেছে কি দেখে জানো? চকলেট ফাউন্টেন দেখে। না, চকলেট ফাউন্টেনটা তো আমি প্রথমবার দেখেছি, এটা দেখতে তো আমার বেশ ভালো লেগেছে, কিন্তু মেলায় আসবো আর রথ চড়বো না, সেটা তো করলে হয় না। পেটটা রেয়ান্সের খাবার দাবার খেয়ে ভরে গেছিলো ঠিকই, কিন্তু আমি যখন ওই নাগরদোল্লা আর ব্রেক ডান্স দেখেছি, তখন ওগুলো দেখে তো আমার খিদেটা যেন আর একটু বাড়ছিল। মনে হচ্ছিলো 16 কলা পূর্ণই হবে না যদি আমি নাগরদোলা না চড়ি আর ব্রেক ডান্স না চড়ি। আর তার মধ্যে বাগবাজারে আবার এই রাইডগুলোর দাম টিকিট ছিল খুব কম, 50 টাকা করে ছিল। আগের বারে শরৎ সদনে যখন চড়েছিলাম 80 টাকা দিয়ে, সেটা আমার গায়ে লেগেছিল, তাও চড়েছিলাম। কিন্তু এবারে যেহেতু দাম কম ছিল, তাই আমি ডাবল রাইড চড়েছিলাম, মানে একবার নাগরদোলা চড়েছি আর দুবার ব্রেক ডান্স চড়েছি। সেটাও যদিও বা আমার সাথে সেজাল ছিল, সেজালের উদ্দেশ্য মানে সেজালের হেল্পেই আমি চড়তে পেরেছি, কারণ যখন দোল্লাতে উঠেছি তখন আর আমার কাছে অত বেশি ক্যাশ ছিল না। তাই ঝটপট দেরি না করে আমরা চলে গেছিলাম, অনলাইন পেমেন্ট করে দুবার আমি ব্রেক ডান্স চড়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। তো দোল্লা চড়া হয়ে গেছে, মেলা ঘোরা হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই।